দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশে প্রাতিষ্ঠানিক গডফাদার তৈরি হয়েছে। দুর্নীতি কামাতে প্রয়োজন সৎ নেতৃত্বের, তাই আসছে জাতীয় নির্বাচনে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। টিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বলেন, দুদকের নিরপেক্ষ ভূমিকা চাইলে ক্ষমতায় সৎ সরকার থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ২৪-এর ১০ ডিসেম্বর সিনিয়র সচিব থেকে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই কমিশনার সহ নতুন নেতৃত্ব পায় দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং মোমেন কমিশনের ১ বছর পূর্তি উপলক্ষে ডিবিসি নিউজের মুখোমুখি হন আব্দুল মোমেন। প্রশ্নের উত্তরে বলেন, রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তারা সৎ না হলে দুর্নীতি কমবে না। আপনি যদি দুর্নীতি দমন কমিশনকে চান যে এটা ভালো কাজ করুক, তাহলে আপনাকে একই সাথে এটাও প্রত্যাশা করতে হবে যে আপনি চাবেন যেন একটি সৎ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। তাহলে তাদের পক্ষেই সম্ভব, সৎ মানুষের পক্ষেই সম্ভব আরেকজনকে বলা তুমি সৎ হও। আমাদের প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি ভালো রাখার চেষ্টা করি, আমরা যদি সৎ লোকের শাসন কায়েম করতে চাই, তাহলে সর্বত্রই আমাদের সৎ লোককে বসাতে হবে। আমরা অসৎ লোককে বসিয়ে সেখান থেকে সততা প্রত্যাশা করব, এটা ঠিক হবে না। আব্দুল মোমেন বলেন, কেবল দুদকের পক্ষে দুর্নীতি কমানো সম্ভব নয়। নির্বাচনে যদি মনোনয়ন বাণিজ্য চলে তাহলে দুর্নীতি কমানোর কথা ভাবা ভুল। আমরা একদিকে দুর্নীতিগ্রস্ত লোকজনকে নির্বাচন করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একদিকে আমরা নির্বাচন নিয়ে নমিনেশন বাণিজ্য করব। এত কিছুর পরে আমি তো প্রত্যাশা করতে পারি না যে আমি অত্যন্ত ভালো লোককে আমি সংসদে পাঠাবার জন্য, নির্বাচনের জন্য জনগণের সামনে দেব, এবং সেই জনগণেরও কোনো কোনো ক্ষেত্রে এমন অবস্থা যে তাদের সামনেও কোনো অপশন থাকে না। সাক্ষাৎকারে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজরা শক্তিশালী, তাদের রক্ষা করতে তৈরি হয়েছে প্রাতিষ্ঠানিক গডফাদার। দুর্নীতি একক ব্যক্তি দুর্নীতি করে টিকে থাকতে পারে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আমাদের সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে, দুর্নীতিগ্রস্তদেরও রক্ষা করার জন্য এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায়। প্রশ্নের উত্তরে বলেন, দুদকে কোনো উপদেষ্টার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়নি, তবে একাধিক উপদেষ্টার পিএস-এপিএস এর বিষয়ে অনুসন্ধান চলছে। আমরা উপদেষ্টাদের বিরুদ্ধে না, আমাদের হাতে যে অভিযোগগুলি উপদেষ্টাদের একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, পিএ, তাদের বিরুদ্ধে অভিযোগগুলি এসছে। আমরা সেই অভিযোগগুলি তদন্ত করছি, তদন্ত আপনারা জানবেন। দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হলে জাতি হিসেবে টিকে থাকা কঠিন হবে, তাই আগামী নির্বাচনে সৎ ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সরকারের যারা মন্ত্রী কিংবা একালে আমরা যাদের উপদেষ্টা বলি, আগামীতে আবার মন্ত্রী বলবো, তারা যদি দুর্নীতিমুক্ত হন, তাদের সচিবরা যদি দুর্নীতিমুক্ত হন, তাহলে দুর্নীতি করার সুযোগটা কোথায়? আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।